নমস্কার বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ ছোট ছোট গল্পই অনেক সময় আমাদের জীবনে সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়। চলুন শুরু করা যাক আজকের গল্প। অনেক বছর আগের কথা। এক বিশাল সাম্রাজ্যের একজন জ্ঞানী রাজা ছিলেন। তার 3জন পুত্র ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে রাজা বৃদ্ধ হতে লাগলেন। তখন তার মনে একটি বড় চিন্তা ঘুরপাক খেতে লাগলো। আমার মৃত্যুর পর এই বিশাল রাজ্যের দায়িত্ব আমি কাকে দিয়ে যাব। অনেক ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি 3 ছেলের একটি ছোট্ট পরীক্ষা নেওয়া হবে। পরদিন রাজা 3 রাজপুত্রকে রাজদরবারে ডেকে পাঠালেন। প্রত্যেককে 5টি করে সোনার মোহর এবং একটি করে খালি ঘর দিলেন। রাজা বললেন, তোমাদের প্রত্যেকে এই 5টি সোনার মোহর ব্যবহার করে আগামীকালের মধ্যে নিজের ঘরটি সম্পূর্ণ ভরে তুলতে হবে। আর যার বুদ্ধি ও বিচক্ষণতা সবচেয়ে ভালো হবে সেই এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী হবে। 3 রাজপুত্র রাজপ্রাসাদ থেকে বেরিয়ে নিজেদের মতো পরিকল্পনা করতে লাগলো। পরের দিন রাজা, মন্ত্রীরা এবং রাজ্যের অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হলেন 3টি ঘর দেখার জন্য। প্রথম রাজপুত্রের ঘরে ঢুকে সবাই দেখল সে 5টি সোনার মোহর দিয়ে অনেক খড় কিনে পুরো ঘর ভরে ফেলেছে। এরপর দ্বিতীয় রাজপুত্রের ঘরে গিয়ে দেখা গেল সে নানা রকম দামি কাপড় ও বস্ত্র দিয়ে পুরো ঘর ভর্তি করেছে। সবশেষে রাজা 3য় রাজপুত্রের ঘরের সামনে এলেন। ঘরের দরজা খুলতে সবাই অবাক হয়ে গেল। ঘরের মাঝখানে একটি ছোট্ট প্রদীপ জ্বলছে। সেই প্রদীপের আলোয় পুরো ঘর আলোকিত করে রেখেছে। দরজায় একটি ছোট্ট ঘন্টা ঝুলছিল। কেউ দরজা খুললেই ঘন্টার মধুর শব্দে পুরো ঘর মুখরিত হয়ে উঠত। একটি ছোট্ট প্রদীপের আলোয় ঘরটি শুধু ভরে ওঠেনি, বরং সুন্দর, শান্ত এবং প্রাণবন্ত হয়ে উঠেছিল। সব ঘর দেখার পর রাজা দরবারে ফিরে এসে ঘোষণা করলেন, আজ থেকে এই বিশাল রাজ্যের উত্তরাধিকারী হবে আমার 3য় পুত্র। চারিদিকে করতালির শব্দ, রাজপ্রাসাদ মুখরিত হয়ে উঠল। তখন সবাই জানতে চাইল, মহারাজ, আপনি 3য় রাজপুত্রকে কেন বেছে নিলেন? রাজা শান্তভাবে বললেন, প্রথম 2 ছেলে শুধু টাকা খরচ করে ঘর ভরেছে, কিন্তু 3য় ছেলে বুঝেছে একটি ছোট্ট আলো অন্ধকার দূর করে পুরো ঘরকে আলোকিত করতে পারে। সে অল্প সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ ফল অর্জন করেছে। একজন প্রকৃত শাসকের সবচেয়ে বড় গুণ হল বুদ্ধিমত্তা, দূরদর্শিতা এবং সম্পদের সঠিক ব্যবহার। তাই আমি তাকে এই রাজ্যের যোগ্য উত্তরাধিকারী হিসেবে নির্বাচন করেছি। বন্ধুরা, এই ছোট্ট গল্পটি আমাদের জীবনে একটি গভীর শিক্ষা দেয়। জীবনে সফল হতে সবসময় বেশি টাকা বা বেশি সুযোগ প্রয়োজন হয় না। প্রয়োজন হয় সঠিক চিন্তা, বুদ্ধির সঠিক ব্যবহার এবং সমস্যার ভিন্নভাবে সমাধান করার ক্ষমতা। আপনিও জীবনে প্রতিটি সমস্যা নতুনভাবে ভাবুন, নিজের মস্তিষ্ককে কাজে লাগান এবং কখনো চেষ্টা করা বন্ধ করবেন না। মনে রাখবেন, সাফল্য তাদের কাছেই আসে যারা পরিস্থিতিকে নয়, নিজের চিন্তাকে বদলাতে শেখে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থন জন্য আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।